নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া, তোমাদের সকলকে আমি একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। হ্যাঁ, অনেকটাই লেটে করে তোমাদের সাথে ব্লগটা দিয়ে শেয়ার করছি, কারণ জানো তো, ওই যে বলেছিলাম না, কালই তো বললাম যে বাড়িতে লোক ছিল, তাই জন্য আমি ওই ভয়েস দিতে পারিনি, এডিট করে রেখেছিলাম, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা দিতে পারিনি। কিন্তু হ্যাঁ, তবে আগামীকাল থেকে সমস্ত কিছু একদম ডেটে ভিডিও আমি পোস্ট করে দেব, কথা দিচ্ছি। তো এগুলো যেহেতু শ্যুট করা ছিল, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করেই রাখি। শ্যুট করা নয়, এডিট করাও ছিল, তাই আর ওয়েস্ট করিনি, তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। তো কি হয়েছে জানো তো, সকালবেলা আমার যে কাজের দিদি, সে আমাকে ভোরবেলা, তখন 7:30 বাজে, তখন আমাকে জানাচ্ছে যে আজকে আমি কাজে আসতে পারছি না। আসলে ওনার শরীরটা একটু খারাপ করেছে। বেশ কিছুদিন হলো বৃষ্টি হচ্ছে, হয়তো বৃষ্টির জলে ভিজে ভিজেই তো শ্লোকের অনেক বাড়িতেই যেতে হয়, তাই জন্যই হয়তো ভিজে ভিজে জ্বর এসেছিল। তো আমি বললাম, ঠিক আছে দিদি, তোমার আসতে হবে না, তুমি ঘরে রেস্ট করো। এমনিতেও কিন্তু খুব ভালো, উনি সহজে ছুটি করে না, তাই জন্য আমি একটা দিন তো ওনার শরীর খারাপের জন্য আমাকে ম্যানেজ করতেই হবে, তাই না? তো আমি ওনাকে ওই জন্য বললাম রেস্ট করতে। আর এদিকে দেখো, আমি যে জামা কাপড়গুলো আগের দিন রাতেই ভিজিয়ে রাখি আমি, কারণ দিদি এসে সকালে কেচে দেয়, তো ওইগুলো আমি কেচে নিচ্ছি। এটা কিন্তু আমি একদম আর্লি মর্নিংয়ের থেকে শ্যুট করিনি, এটা হচ্ছে ওরা সবাই মিলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, মানে আরাধ্যা তো সকালবেলা স্কুল বেরিয়েই গেছে, তারপরে ওর দাদু ওর বাবাও খেয়ে অফিসে বেরিয়ে গেছে, তারপরে আমি কাজটা সারছি, মানে রান্নার কাজটা মোটামুটি হয়েই গেছে। আমি এগুলো যেগুলো করছি, এটা হচ্ছে প্রায় 9:30-10টা বাজে, তখন থেকে আমি ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি। তো আমার তার মধ্যে কাছাকাছি করে নিয়েছি। এই যে কাছাকাছি করে তখন মানে সেদিন শুক্রবার দিনকে সকালবেলার দিকে খানিকটা বেশ রোদই দিয়েছিল, দেখতেই পাচ্ছ রোদ কিন্তু ভালোই উঠেছে, মানে খুব তেজ নেই, কিন্তু অন্য দিনের থেকে অতটা মেঘলা নয়, দিনটা কিন্তু ভালোই। আর দেখতেই পাচ্ছ হাওয়াও দিচ্ছে দিনের, মানে সেদিনের ওয়েদারটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। তো আগের দিনের এই যে কেচে রাখা জিনিসগুলো তো শুকায়নি পুরোটা, তার আগে জানোই তো 12টার পর থেকে বৃষ্টি চলে আসে, তো ওই জন্য ওইগুলো সমস্ত ঘরে মেলে ফ্যান চালিয়ে দিয়েছিলাম। নিচের ঘর, এটা তোমাদের সাথে এর আগে শেয়ার করিনি। তো এই ঘরটা হচ্ছে নিচে, এখানে আমার বাবা মানে শ্বশুর বাবা থাকে। তো আমি ওই মানে মোট 3টে ঘর নিচে, তার মধ্যে একটা ঘরে আমি জামা কাপড় মেলে ফ্যান চালিয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। কিন্তু ওই একটু রোদ তো দিতেই হয়, তাই না? কেননা এই শীত দেখবে, মানে গরমকালে ঘরে শুকানো হলেও কিন্তু অতটা একটা বাজে গন্ধ বেরোয় না, কিন্তু বর্ষাকালে ঘরে শুকালেও একটু রোদ খাওয়াতেই হয়, না হলে কাপড়গুলোর থেকে ভীষণই বাজে একটা গন্ধ বেরোয়। তো আমি ওই জন্য একটু রোদ খাই নিলে কি ওই বাজে গন্ধটা কেটে যাবে, তাই জন্য। আর সেদিনকে কাচাও হয়েছিল আগের দিন, বেড কাভার সমস্ত সেট, এছাড়াও জামা কাপড় তো ডেলি থাকেই, তো ওইগুলো সব কাচা হয়ে গিয়েছিলো। আমি ওইগুলো কি করছি, ওই বাইরের উঠোনটাতে আমি মেলে দিচ্ছি, ভালোই রোদ এসছে তো, মেলে ঠেলে দিয়ে আমি তারপরে মানে ওই একটু রোদ খাইয়ে নিলে কি মানে ভালো হয়। আসলে কি বলো তো, সেদিন আমারও মানে কাজের বেশ একটা এনার্জি নিয়েই উঠেছিলাম সকালবেলা থেকে, যেহেতু নাকি দিদি সকালবেলা, আমি তো সকালবেলা 6:30 থেকে উঠেই যাই, কারণ আরাধ্যা স্কুল থেকে ওর টিফিন থাকে, ওর টিফিন ওর খেয়ে যাবে যেটা, সেটা রেডি করা, প্লাস ওকে রেডি করা, এগুলো সবটাই করতে হয়, তাই জন্য আমি সকালবেলা 6:15 নাগাদ আমি উঠেই যাই ঘুম থেকে। তো আমার অ্যালার্ম দেওয়া থাকে, আমি সেই মতন উঠে ওই যা রান্নাবান্নার দিকেই করছিলাম, ও টিফিন রেডি করছি, ঠিক সেই সময় দিদি ফোন করে বললো, তো তাই জন্য আমি ওই জন্য অ্যালার্ট হয়ে গেছি যে আমাকেই তো করতে হবে, আমি কিন্তু সম্পূর্ণটা গুছিয়ে করেই নিচ্ছি। তো কী বলো তো, ওই যে একটা সিস্টেমেটিক্যালি কাজ করে নিলে দেখবে ঘরের সমস্ত কাজ কিন্তু কোনো অসুবিধাই হয় না। আসলে এইটা মানে আমার শাশুড়ি মা মারা গেছে 2018-তে, তো তখন আরাধ্যা অনেকটাই ছোট, প্রায় বলতে গেলে 3.5 বছর বয়স তখন। তখন কিন্তু আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, তখন আমি পুরো কাজটা কিন্তু ঘরের সমস্ত কাজ, এই ওপর নিচের সমস্ত কাজ, ওই ছোট্ট বাচ্চা নিয়ে সারাদিন ঘরে একা, কারণ শ্বশুরও বেরিয়ে যেত, ধীমানও বেরিয়ে যেত অফিসে, ওই ছোট্ট বাচ্চাকে স্কুলে, মানে তখনও প্লে স্কুলে পড়তো, তো ওকে স্কুলে দিয়ে আসা, প্লে স্কুল মানে এই স্কুলেই প্লে সেকশনে পড়তো, তো প্লে দিয়ে আসা নিয়ে আসা সবই করতাম, প্লাস ঘরের কাজ সম্পূর্ণটাই একা হাতে করতাম। তো আমি ওই সিস্টেমেটিক্যালি একটা কাজ, মানে সিস্টেমটা ধরে নিই যে এটার পর এটা করবো, একটা মাইন্ড সেট করে নিলে কিন্তু একা হাতে কাজ করতে কোনো অসুবিধাই হয় না। ইদানিং যেটা হয় যে আমি ওই একটু পায়ে যন্ত্রণা আর ওভারওয়েটের জন্যই আমার একটু
সিঁড়ি বাওয়া বারণ আছে, আর সত্যি কষ্ট হয়, নিচে বসে যেমন ঘর তোর মুছতে পারি না, তো ওই জন্য একটু কষ্ট হয়। না হলে আমার কিন্তু কাজ করতে কোনো অসুবিধাই হয় না, কারণ হয়ে যায় এটা, মানে করে এসেছি অনেক দিন, প্রায় 1 বছরের কাছাকাছি আমি একা হাতেই পুরো ঘরটা পুরো সংসারটা সামলেছি। তখন কিন্তু আমার কোনো অসুবিধাও হয়নি। ইভেন আমার দিদি মাঝে, এই যে কাজের দিদি মাঝের মধ্যেই ঘরে মানে বাড়িতে যায়, ওনার বাড়ি অন্য মানে ওনার দেশে যায়, তো ওখানে তখন 1 মাস 1.5 মাসের মতন ছুটি তো থাকেই। তখন কিন্তু আমি পুরোটা এই সকালবেলার টিফিন থেকে রান্না, খাওয়া, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা সবটাই কিন্তু আমি একা হাতে করি এখনও, তাই জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে তো আমি নিচে যখন গেছিলাম জামা কাপড়টা ধুয়ে নিয়ে মেলেও দিয়েছি, প্লাস শুকনো জামা কাপড়গুলো রোদেও দিয়ে দিয়েছি, তাই জন্য আবার ওপরে আসবো, তো একবারে নিচের কাজটা সেরেই ওপরে এসে নিচের ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ রোজ দিনই তো দিদি মুছে দেয়। তো আজকে মানে গতকাল তো বৃহস্পতিবারই ছিল, মুছেছে ভালো করে, প্রত্যেক দিনই মোছে, আর নিচের ঘরটা সেরকমভাবে ইউজও হয় না। তো ওইখানে শুধু বাবা থাকে একা, মানে সেও তো সারাদিন থাকে না, শুধু রাত্রেরটুকু সকালবেলা আবার বেরিয়ে যায়, তাই জন্য কি হয় অতটা নোংরাও হয় না, তাই নিচের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে এসে একবারে এই যে জামা মানে চান কি বাসনপত্র বেরিয়েছিল রান্নার, সেইটুকুনি আমি মেজে নিচ্ছি। আসলে আগের দিনের বাসনগুলো আমি মোটামুটি মেজেই রাখি হাতে হাতে, যেমন দুপুরবেলার বাসন মেজেই রাখি, তাতে করে বেশি বাসন জমে না, তো সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। যতটুকু হয় সকালের টিফিন আর ওরা যে খেয়ে বেরিয়েছে সেটার, আর রান্নার বাসনটুকু আমি হাতে হাতে মেজে নিচ্ছি। একটা সময় ছিল যখন, মানে এখন তো মেয়ে বড় হয়েছে তাই জন্য ওকে অনেকটাই সময় কম দিতে হয়, কিন্তু ও যখন ছোট ছিল, যখন ও ঘুমাতো ঠিক সেই ফাঁকে ফাঁকে আমি সব কাজগুলো সারতাম। হ্যাঁ, এটা সত্যি, তখন নিজের মানে বিশ্রামের টাইমটাও অনেকটাই কম পেতাম, কারণ ওই যে ও যখন আমি কাজ বাজ সেরে ওর পাশে গিয়ে শুতাম তখন কিন্তু ওর ঘুম ভেঙে যেত। তো সেই জন্য কিন্তু আমি যখন ওর কাজ, আচ্ছা কিছু কমেন্ট পড়ে নিই, কারণ গত কিছু ভিডিওতে বেশ কিছু কমেন্ট এসেছিলো, সেগুলোকে আমি গ্র্যাটিটিউড দিতে মানে হয়নি, তাই জন্য আমি বলে দিচ্ছি। তো সুদিতি লাইফস্টাইল, তো সুদিতি লাইফস্টাইল লিখেছে, ভেরি ভেরি নাইস, কিপ ইট আপ, থ্যাংক ইউ ভেরি মাচ সুদিতি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আচ্ছা, MS অফিসিয়াল বলে একজন পোস্ট মানে ভিডিও লিখেছে, যে ভিডিওটা পুরোটা দেখলাম, খুব ভালো লাগলো, তো থ্যাংক ইউ দিদি ভাই, তোমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ঘর পরিষ্কারের ক্ষেত্রে আমি বেশিরভাগ নজরটাই দিই রান্নাঘরের দিকে, কারণ রান্নাঘরের একটু পরিষ্কার না রাখলে আমরা যেখানে খাবার খাবো সেই জায়গাটা যদি পরিষ্কার না রাখা হয় না, প্রচণ্ড অস্বস্তি হয়। তারপরে রান্না করতে এসে পরিষ্কার না থাকলে সেখানে রান্নারও প্রচণ্ড দেরি হয়ে যায়। যেহেতু আমাদের সবারই প্রচণ্ড ব্যস্ত জীবন, আমরা সবাই অফিস কাচারি ব্যবসা বাণিজ্য নিয়ে ভীষণই ব্যস্ত থাকি, তো সেখানে খুব কম সময়ের মধ্যে আমাদেরকে খাবার তো খেতেই হবে, কম সময়ের মধ্যে আমাদের খাবার রেডি করতে গেলে কিন্তু আমাদের রান্নাঘরটা অর্গানাইজ হওয়াটা খুব দরকার। তো তাই জন্য, আর অর্গানাইজের সাথে সাথে ক্লিন, একদম ডিপ ক্লিন থাকাও খুব দরকার, এতে মানে হাইজিনের একটা ম্যাটারও কিন্তু থাকে। তো ওই জন্য যেহেতু নাকি আমার হাতে সময় আছে, রোজ দিন আমি অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট রান্নাঘরকে ক্লিন করার জন্য কিন্তু স্পেন্ড করি। তাতে করে কি হয়, আমার রান্নাঘরটা একদম অর্গানাইজ থাকে। হ্যাঁ, আমার মডিউলার কিচেন নয়, এটা সত্যি যে আমি মডিউলার কিচেনের মানে ইউজ করি না, বা আমার নর্মাল কিচেনই, কিন্তু আমি কিন্তু সব কিছু অর্গানাইজ থাকে। আমি তোমাদেরকে একদিন আমার রান্নাঘরের পুরো ভিডিওটা, মানে অর্গানাইজ আমি কোথায় কি রেখেছি না রেখেছি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু ওয়েদারটা ভীষণই ভালো এখন, আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, আর তার সাথে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘও নেই, আবার খুব তেজের রোদও নেই। হ্যাঁ, একটা পচা গরম তো আছে, মানে দেখবে যে বৃষ্টি না হলেও না মেঘলার দিনেও প্রচণ্ড একটা গরম লাগে, তো ওই গরমটা রয়েছে, কিন্তু হাওয়া দিচ্ছে যেহেতু, তাই জন্য গরমটা অন্যান্য দিনের থেকে অনেকটাই কম লাগছে। তো এই যে আমি পরিষ্কার করে রান্নাঘরটা এবার চলে এসেছি ঘরটা মুছতে। আসলে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো ভোরবেলাতেই, যেহেতু বাসি ঘর ঝাড় দেয়, তখনই আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তাই জন্য আর ঝাড়টা দিলাম না, আমি একবারে মুছে নিলাম, কারণ ঝাড় তো একবার দেওয়াই হয়ে গেছে। আর এদিকে পুটুকে দেখো, ও চুপচাপ ওইখানে বসে বসে ডেকে যাচ্ছে, খেলে যাচ্ছে।
পর তোমাদের সামনে আসলাম। আজকে সকাল থেকে তো সামনে আসতেই পারিনি। তো এই এখন আমি স্নান করে পুজো দিয়ে উঠে এই খেতে বসেছি। আসলে তোমাদের সঙ্গে ওই বাসন মাজার পরে অনেকগুলো কাজ করেছি, যেমন ওই কি বলে বাথরুম পায়খানা আজকে পরিষ্কার করেছি, তারপরে বাথরুম পায়খানা পরিষ্কার করে উঠে পুটু চুপ করবি, কথা বলতে দিবি, করে উঠে মানে স্নান করতে জাস্ট শুরু করছি, এমন সময় দেখলাম বৃষ্টি নামলো। আবার কোনো রকমে বেরিয়ে তোমার ওই জামা কাপড়গুলো সব তুলে আবার ওপরে এসেছি, তারপরে আবার স্নান করেছি। আজকে আসলে একটু মাথা সাবান দিয়েছি, তাই একটু দেরি হয়েছে। সাবান দিয়ে মানে মাথায় স্নান করে তারপরে বেরিয়ে ঠাকুর দিয়ে মানে একটার পর একটা মানে কি বলবো, রোলিংভাবে চলছে কাজ। এই ঠাকুর দিয়েছি, ঠাকুর দিয়ে উঠে এখন বসেছি খেতে। এই যে দাঁড়াও, এখন বসেছি খেতে, সেরকম কিছুই না। এই যে এখানে আমি একটু চিকেন স্যুপ করেছিলাম, মানে মিক্স স্যুপ, চিকেন ভেজিটেবল এগ সব মিলিয়ে। আর এখানে নিয়েছি ডালিয়া সিদ্ধ, আর এখানে হচ্ছে একটা ডিমের পোচ। তো আজকে আমার লাঞ্চ হচ্ছে এটাই থাকবে, এটাই খাবো। খেয়ে উঠে যাবো মেয়েকে আনতে। ঠিক আছে, তো চলো আমি খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। মেয়েকে নিয়ে আসার পথে মানে আসার সময় দেখি উঠোনে যে গাছটা রয়েছে আমার জুই আর বেলির দুটো গাছ, প্রচুর ফুল ফুটেছে। তো ভাবলাম নিয়ে এসে এখানে জলে রাখি, সারাটা ঘরে পুরো গন্ধ গন্ধ হয়ে যায় জানো তো। আর বেশ কিছুদিন ধরে এটা বেশ তরতাজাও থাকে এইভাবে রাখলে। তো আমি এইভাবে ওই জন্য ঘরের মধ্যে একটা ছোট্ট কন্টেনারের মধ্যে কাচের, ওটার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি, দেখতেও ভালো লাগছে। আর ঘরটাও বেশ সুন্দর গন্ধে গন্ধে পুরো একটা রাত ছিল জানো তো। আর তারপরের দিনও ছিল, তারপরের দিন একটু কমে গেছিলো গন্ধটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো টাটা।